গভীর রাত, শহরের সব আলো নিভে গিয়েছে, কিন্তু একটা ছোট্ট ঘরে এখনো আলো জ্বলছে। একটা ছেলে বসে আছে এক কোণে, চোখ লাল, মুখে ক্লান্তি। সে জানে না জীবনের এই অবস্থায় কিভাবে বাঁচবে। চাকরিটা চলে গিয়েছে, বন্ধুরাও সবাই দূরে সরে গিয়েছে, যার সাথে তার সম্পর্ক ছিল সেও এখন অন্যের হয়ে গিয়েছে। চারপাশের মানুষ সব বলছে তুমি মনে হয় ব্যর্থ হয়ে গিয়েছ, কিন্তু ওর ভিতরে এখনো একটা প্রশ্নই ঘুরছে, হে আল্লাহ, আমি কি ভুল করেছিলাম? খেয়াল করে দেখো, আজকে হয়তোবা তোমাদেরও এমন লাগছে, তাই না? মনে হচ্ছে কেন আমার সঙ্গেই সব খারাপ হয়, কেন আমি বারবার হারি, কেন আমি একা হয়ে যাই। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। কষ্ট মানে তোমার ব্যর্থতা নয়, কষ্ট মানে আল্লাহ তোমাকে ডাকছেন এই দুনিয়ার ভিড় থেকে বের করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। তোমাদের কি মনে আছে নবী আইয়ুব আলাইহিসসালাম এর গল্প? তিনি ছিলেন এক ধনী, সম্মানিত এবং আল্লাহভীরু মানুষ, কিন্তু আল্লাহ তার সব কিছু কেড়ে নিলেন, সম্পদ, সন্তান, স্বাস্থ্য। মানুষটাকে ঘৃণা করলো, কেউ কাছে আসলো না। তবু তিনি বলেননি আল্লাহ আমাকে ভুলে গিয়েছেন, বরং তিনি বলেছিলেন নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি সবচেয়ে বেশি দয়ালু। ভেবে দেখো তো, একটা মানুষ সব হারিয়ে বলছে আল্লাহ তুমি এখনো দয়ালু। এটা ঈমানের আসল পরীক্ষা। একবার একটু ভেবে দেখো, কষ্টের মানে হলো না যে আল্লাহ তোমাকে ঘৃণা করেন, বরং এর মানে হলো আল্লাহ তোমার প্রতি বিশেষ নজর রেখেছেন। তুমি যেভাবে এখনো ব্যথা অনুভব করছো, সেই ব্যথাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে সহজই। আল্লাহ বলেননি কষ্টের পর সহজই, তিনি বলেছেন কষ্টের সঙ্গেই, মানে হচ্ছে কষ্ট আসলে সহজই এর বীজ সঙ্গে নিয়েই কিন্তু আসে। তাই সবসময় কষ্ট পেলে একেবারে ভেঙে পড়বে না। কষ্ট সাধারণত মানুষকে শেষ করে দেয় না, কষ্ট মানুষকে নতুন বানিয়ে দেয়। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তারপরেই তলোয়ার বানানো যায়, তেমনি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তৈরি করেন তোমার ভবিষ্যতের জন্য। তাই আজ যদি একটু কাঁদতে দাও নিজেকে, কিন্তু মনে রাখবে তোমার প্রতিটি অশ্রু আল্লাহ তাআলার কাছে হিসেব আছে। আজ তুমি যা পার করছো, হয়তো কাল সেটাই তোমার ঈমানের পরীক্ষা হয়ে দাঁড়াবে। তাই কষ্ট পেলে প্রথম কাজ, কষ্টের মানে বুঝে নাও। এটা আল্লাহর বার্তা, আমি তোমার পাশে আছি। সাধারণত আমরা যখন কষ্ট পাই তখন কান্না করি, কিন্তু কান্না করার পরে আমরা যদি নামাজ ছাড়ি তাহলে আল্লাহ অনেক বেশি কষ্ট পায়। একবার রাতে আমি এক মহিলার গল্প শুনেছিলাম। তার ছোট্ট একটা ছেলে হঠাৎ দুর্ঘটনায় মারা যায়। সেই দিন থেকে তার ঘরে আলো নিভে যায়, হাসি বন্ধ, কথা বন্ধ, শুধু নীরবতা। মানুষ বলতো ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কেউ জানতো না ওর নিঃশব্দ কান্নার ভেতরে কি দোয়া লুকিয়েছিল। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ল। মেয়েটি চুপচাপ একটা জানলার পাশে বসে আছে, তার ছেলের ছোট জুতা দুটো সামনে রেখে। আর সে বলল, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারি না কেন তুমি ওকে নিয়ে গেলে, কিন্তু আমি নামাজ ছাড়ব না। ভাই, এটা শুধু একটা বাক্য নয়, এটা এক ঈমানের ঘোষণা। কারণ কষ্টের সময় নামাজ ধরে রাখা মানে হচ্ছে তুমি আল্লাহকে বলছো আমার সব কিছু ভেঙে গেছে, তবুও আমি তোমার দরজায় ছাড়ছি না। মানুষ ভাবে কান্না মানেই দুর্বলতা, কিন্তু ইসলাম বলে কান্না মানে আত্মা পরিষ্কার হওয়া। চোখ কাঁদছে, হৃদয় ব্যথিত, কিন্তু মুখে আমরা বলবো না যে আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট। আমরা সবসময় বলবো, হে আল্লাহ, আপনি যে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে কষ্ট দিয়েছেন, সেই পরীক্ষা যেন আমরা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক দান করুন। দেখবেন
আপনার নিজের কাছে ভালো লাগবে এবং আল্লাহ তাআলা আপনাকে এর প্রায়শ্চিত্ত অবশ্যই দিবে। খেয়াল করে দেখো তো, রাতে বৃষ্টি, অন্ধকার রুম, এক তরুণ নামাজের সেজদায় পড়ে আছে, কণ্ঠস্বর কাঁপছে, চোখে অশ্রু। সে বলছে, ইয়া আল্লাহ, আমি হেরে গিয়েছি। কিন্তু ঠিক সেই সময় সেজদার ভেতরে তার মনে এক শান্তি নেমে আসছে। সে বুঝতে পারে যে নামাজ সে পড়েছিল, সেই নামাজে তাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকটতম অবস্থায় বান্দার আল্লাহর কাছে হলো যখন সে সেজদায় থাকে। মানে তুমি যখন মাথা নিচু করে সেজদায় পড়ো, তখন পুরো দুনিয়া রাজা তোমার কান শুনছেন। কি হয়েছে আমার বান্দা? একটু ভেবে দেখো সেই মুহূর্তটা কতটা আনন্দের। তুমি এখনো কাঁদছ, চোখের পানি ঝরতে দাও, কিন্তু নামাজ ছেড়ো না, কারণ তোমার নামাজে তোমার কান্নাকে অর্থ দেবে। যখন তুমি সেজদায় পড়ে বলবে ইয়া আল্লাহ, তখন আসমানের ফেরেশতার বলে উঠবে, হে রব, এই বান্দার কান্না নথিভুক্ত করো, একদিন এর জন্য জান্নাতের দরজা খুলে দিবে। কষ্টের সময় নামাজ পড়া মানে আল্লাহকে মনে করানো নয়, বরং নিজেকে মনে করানো যে আমার রব, আমার আল্লাহ আমার সাথে আছে। কারণ আল্লাহ তোমার নামাজের প্রয়োজনে নেই, কিন্তু তোমার আত্মার দরকার আছে সেই সংযোগের। একটা তরুণী বলেছিল, আমার স্বামী আমাকে ছেড়ে গিয়েছে, আমার সংসার ভেঙে গিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কি করো? সে হাসলো, বলল, আমি প্রতিদিন তাহাজ্জুদে উঠি, কারণ এখন আর কেউ আমার সঙ্গে কথা বলে না, শুধু আল্লাহ। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, ওর এই একটা বাক্যেই যেন সব উত্তর দিল। মানুষ যখন তোমাকে ছেড়ে যায়, তখন আল্লাহ তোমাকে নিজে কাছে ডাকেন। আল্লাহর কৌশল খুব সূক্ষ্ম। তিনি কখনো কখনো তোমার জীবন থেকে মানুষ সরিয়ে দেন, যাতে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তাই কষ্টের সময় নামাজ কখনোই ছেড়ে দিও না, কারণ এই নামাজে তোমার জন্য একদিন ঢাল হয়ে দাঁড়াবে। কষ্টের মধ্যে নামাজ পড়া মানে যখন তোমার হৃদয় ভেঙে যাচ্ছে, তবুও তুমি বলছো আল্লাহু আকবার। এটা পৃথিবীর সবচেয়ে সাহসী কাজ। যে মানুষ কান্নার মধ্যেও নামাজ পড়তে পারে, সে পরাজিত নয়, সে নির্বাচিত। তুমি ক্লান্ত, তাই না? মানুষ বিশ্বাস ভেঙে দিয়েছে। যাদের জন্য ত্যাগ করেছ, তারা একদিনও তোমার চোখের পানি দেখেনি। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি কখনো আল্লাহর সামনে কেঁদেছ? দুনিয়ার সামনে আমরা কাঁদি, বন্ধুদের কাছে মন খুলে বলি, কিন্তু যিনি সব জানেন তার সামনে আমরা নীরব থাকি কেন? একটা ঘটনা বলি। একটা মেয়ে যে সবাইকে সহ্য করত, কিন্তু যখন তার প্রয়োজন এলো কেউ ছিল না তার পাশে। এক রাতে আর না পেরে সে সিজদায় পড়ে গেল, বলল, ইয়া আল্লাহ, আমি সবাইকে হারিয়েছি, কিন্তু আপনাকে হারাতে চাই না। সে রাতে ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু পরের সকাল থেকে সে বদলে গেল, কারণ সে বুঝেছিল কষ্ট আসলে একটা ডাক, ধ্বংস নয়। এটা আল্লাহর ডাকে ফিরে আসার দরজা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে একটু ভয়, ক্ষুধা, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে এর মধ্যে অনেক বড় একটা সুখবর। তাই কষ্ট পেলে প্রথম কাজ, থেমে যাও, কেঁদে ফেলো, কিন্তু আল্লাহর সামনে কাঁদো। মানুষ ভাবে সুখ আসবে যখন সব ঠিক হবে, কিন্তু সুখ আসে তখনই যখন তুমি সব ঠিক না থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। খেয়াল করে দেখো, আমাদের জীবনে প্রত্যেকটা দিন কত কিছুই না হচ্ছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ কত অঘটন, কত রকমের নির্মম অত্যাচার চলছে মানুষদের উপরে। তারপরেও কি তাদের দিন যাচ্ছে না? হ্যাঁ, এখানে অনেক পাপিষ্ঠ বান্দা রয়েছে, আবার এখানে অনেক দিনদার বান্দাও রয়েছে। দিনদার বান্দাদের জন্যই কিন্তু আজ পৃথিবীটা এখনো বেঁচে আছে। কেননা এই পৃথিবীতে যতদিন না পর্যন্ত একটা ইমানদার বান্দাও থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাই পৃথিবীতে যতদিন বাঁচো, বা আমরা যতদিন বাঁচব,
আমরা সবাই যদি চেষ্টা করি দিনদার এবং ভালো মানুষ হয়ে বসবাস করার জন্য, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে যত ঝামেলা, যত রকমের প্রবলেম তা এক মুহূর্তেই দূর করে দিবে। আমরা আসলে চাইতেই জানি না, চাইতে হবে আল্লাহর কাছে। আমরা চাই বিভিন্ন মানুষের কাছে, আমরা চাই বিভিন্ন বিত্তমান লোকদের কাছে।